গেছে কিন্তু টুরকা কোনো কিছু রাখছে না, আলমারি সুকি যত কিছু আমি একটা কোরবান দিছিলাম, আমরা জিনিস কোরবানের গোশত আমি একদিন গেছি, আমার আর খাইতাম দিছে না, ফ্রিজ টিরিজ বেড়াই গাড়ি করে আমরা হোস্টেল দোকান আমরা মাল মাত্রা সব নিচে গেছে। আমি আমি আসছিলাম, মনে করেন তারা 100 জন মানুষের কাছে শুধু শুধু বাচ্চা কাপড় সরকারি মানুষের গুণগান করার জন্য। আমার বাবার নাম শহীদ, আমার আম্মার নাম মোশাদে বেগম, বাড়ি আমি থাকি জাম্মুরা, আমার আর্মি ক্যাম্পের সাথে ফুল ফ্যামিলি নিয়ে, পুরো ফ্যামিলি নিয়ে আর্মি ক্যাম্প, এই যে আর্মির ক্যাম্পে লগে লগে আমার বাসা। এখানে বাড়ি ছিল, হোটেল ছিল, মুদির দোকান ছিল, আমার থাকার ঘর ছিল, আলমারি সব কিছুই রাখে। সর্বশেষ কি রাখছে আপনি মূর্খার ওমানিরা যে মানুষ লইয়া রাখা 4টা ডিম সকাল, তাহলে আমার আর কি রাখছে আপনি বলে? আপনি গ্রামে যাইয়া জানেন যে আমি যদি মিথ্যা কথা বইলা থাকি, আপনারা এরপরও দেখেন যে জায়গায় আপনারা সংযোগ নিয়ে দেখেন যে আসলে আমার কিছুই রাখে নাই। আমি যে কথা বলবো আমার ভাষা প্রকাশ করার মতো। সব মিলিয়ে আপনি আপনার পরিবার থেকে লুটপাট করতেছে, তাই তো? আর আপনার মূলত হচ্ছে কি আসামি গ্রেপ্তার হয় না এখন, আর চার্জশিট থেকে আসামির নাম বাদ দিয়ে দিছে। কেন? মেইন সুজনে তো ওই থেকে, তাইলে হ্যাঁ তো গুণগান করলো, হ্যাঁ তো সরকারি মানুষের গুণগান করার জন্য রাখে নাই, হ্যাঁ সত্যটা যাচাই করার জন্য রাখছে। তাই সত্য যাচাই কি খাইছে, সত্যটা যাচাই করে দেখেন যে হ্যাঁ গুণগান করে দিয়ে গেছে। গুণগান কেন করছে, কিভাবে করছে হ্যাঁ জানি, তাহলে আপনারা মিডিয়া আপনারা জিজ্ঞেস করেন হ্যাঁ গুণগান কিন্তু শিখছি, কই শিখছি? আমার 7 মাস বসাই রাখছে থানার সামনে নিয়ে কেন? আমি কি করছি? আপনার চার্জশিটটা কত মাস পরে দিছে? আমার চার্জশিটটা প্রায় 8-9 মাস পরে দিচ্ছি দিমু আমার চার্জশিট হয় না। বললে ওনার জিমিল করে বসে বললে ভালো লাগবে, দাঁড়ায় বলতে যদি সুবিধা বোধ করলে দাঁড়ায় বলতে ভালো লাগে নাকি? আচ্ছা তো ঠিক আছে, শুরু করতো মানে ঘটনাটা কি হয়েছিল, আপনার সাথে কি ঘটছে এ বিষয়ে একটু বলেন আগে, তার পরবর্তীতে আসামি কেন এখনো ধরা হলো না, বা কি আপনারা আইনগত পদক্ষেপ নিয়েছেন, আইনের কি এখন বর্তমান